আর্মি আমাদের দেশের একটা খুব ভালো একটা এবং একটা বড় একটা ইনস্টিটিউশন। এটা তার সাথে আমাদের কোনো শত্রুতাও নাই, কোনো বন্ধুতাও নাই। হাসনাত আবদুল্লাহ সম্পর্কে যেটা বলা হলো যে কোনোদিন খাইতে পায় না, এই টাইপের একটা এই ধরনের ডিগ্রেডফুল কথাবার্তা যেটা 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 বললেন, এটা এটা হাসনাত আবদুল্লাহ এসিএস নামে একটা এডটেক, ওনার ধারণা আছে কিনা জানি না আমার এডটেক সম্পর্কে, মানে এডুকেশনাল টেকনোলজি সম্পর্কে। ওটা সে একজন কো ফাউন্ডার। এটা একটা বিষয় কিন্তু মানে আপনার 10 মিনিট স্কুলের মতো আরেকটা যে এসিএস, 10 মিনিট স্কুলে পড়ে যে এটা হচ্ছে সব থেকে বড় এবং সব থেকে বিখ্যাত, ওইটা কিন্তু কো ফাউন্ডার হচ্ছে হাসনাত আবদুল্লাহ। এটা আরেকটা বিষয়। মানে আহ, যদি বলি মিলিয়ন মানে লাখস অফ ডলার্স এর একটা প্রতিষ্ঠানে সে একটা কো ফাউন্ডার। এটা এটা প্রায় 2019-20 সাল থেকে। এটা একটা বিষয়। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে একটা বিষয় দেখুন, সেটা হচ্ছে যে আমরা এনসিপি নির্বাচন পেছানোর চেষ্টা করতেছি কিনা। এনসিপি কিন্তু নির্বাচন পেছানোর কোনো, আমরা পলিটিক্যাল পার্টি বানানো হয়েছে এবং আমরা নিবন্ধনের দিকে নেওয়ার দিকে যাচ্ছি। নিবন্ধনের জন্য প্রসেসিং এ আমরা চলছি। আমরা নির্বাচন কমিশনের নিবন্ধনের সুযোগটা মানে যে লাস্ট ডেট দিয়েছে ওটা বাড়ানোর জন্য একটু বলছি, এই জন্যই যে আমরা নেক্সট ইলেকশনের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। এটা খুব সিম্পল একটা হিসাব। একটা জিনিস দেখেন যে এনসিপি কিন্তু হচ্ছে গত এনসিপির বয়স হচ্ছে মানে যদি জাতীয় নাগরিক কমিটি সহ ধরি তাহলে পরে মোটামুটি হচ্ছে 6 মাস। এই 6 মাসে আমরা থানায় থানায় যে কমিটি দিয়েছি, এগুলো করেছি হচ্ছে নির্বাচন কমিশনের যে শর্তগুলো সেই শর্তগুলো পূরণের জন্য। এখন এনসিপি ইলেকশন চায় না, এনসিপি, এটা হচ্ছে চূড়ান্ত লেভেলের এক ধরনের বলা যায় যে অপবাদ দেওয়া এনসিপির উপরে। আর একটা বিষয় হচ্ছে, হ্যাঁ, ইলেকশন পূর্ণাঙ্গ সংস্কারের পরে নির্বাচন কমিশন এবং সরকার মিলে সিদ্ধান্ত দিবে যে আহ, কবে ইলেকশন হবে। আমরা সেই ইলেকশনে আমরা অবশ্যই পার্টিসিপেট করবো, বাকিটা জনগণের বিষয়। আর আওয়ামী লীগ নিষিদ্ধ যে ব্যাপারটা, আওয়ামী লীগের নিষিদ্ধ কিন্তু আমরা বলতেছি না যে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করো, আমরা বলছি যে আওয়ামী লীগের বিচার করতে হবে। বাংলাদেশে একটা ট্রাইব্যুনাল আছে, আমি জানি না ওনার ট্রাইব্যুনাল সম্পর্কে কোনো ধারণা আছে কি নাই। আমরা যে আইসিটি ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে আমরা স্পষ্ট ভাবে জানিয়েছি যে এই ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের বিচার হতে হবে। এটা এটা অবশ্যই কোর্ট ডিসাইড করবে যে, আর কোর্ট ডিসাইড করবে যে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। এটা এটা কোর্ট ডিসাইড করবে। কিন্তু আমাদের যে দাবিটা সেটা হচ্ছে যে আওয়ামী আপনাদের লীগের যে চাওয়া, বর্তমান আপনাদের কাজ। চাওয়া রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আপনার চাওয়া হলো নিষিদ্ধ, ডিসাইড কে করবে সেটা ভিন্ন ব্যাপার। আপনাদের চাওয়া হ্যাঁ, নিয়ে কথা হচ্ছে। আমরা আমি শুধু আমি আবারও বলছি, আমাদের যে অফিসিয়াল প্রেস রিলিজ ওটাতে আপনি দেখবেন যে আমরা কিন্তু বলছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দল হিসেবে আওয়ামী লীগের যে নিষিদ্ধ করার যে ব্যাপারটা অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, এটা টোটালি ডিপেন্ডিং আপন ডিসিশন অফ আইসিটি ট্রাইব্যুনাল। এটা হচ্ছে আরেকটা বিষয়। আর মানে আর্মি সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আর্মি কিংবা আমরা মানে কিংবা বাংলাদেশের নাগরিকরা, আর্মি আমাদের দেশের একটা খুব ভালো একটা এবং একটা বড় একটা ইনস্টিটিউশন। এটা তার সাথে আমাদের কোনো শত্রুতাও নাই, কোনো বন্ধুতাও নাই। তাদের কাজ আলাদা, আমাদের কাজ আলাদা। আমরা একটা পলিটিক্যাল পার্টি, তারা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তার জন্য নিয়োজিত একটা প্রতিষ্ঠান। আমাদের মানে আমরা তাদের থেকে আলাদা মানে অ্যাজ এ ইনস্টিটিউশন, পলিটিক্যাল পার্টি বলতে একটা ইনস্টিটিউশন। আমরা টোটালি একটা আলাদা নেচারের। এখানে কে বড় কে ছোট কিংবা কে কার কি, এটা খুবই বাজে একটা আলাপ বলে আমি মনে করি। আমি প্রথমত ছোট ভাইয়ের উত্তরে বলি যে 8 মাস গেল, ওনারা যদি বিচারে চায় তাহলে কি ওনারা একটা মামলা করছে, ওনার তরফ থেকে কেউ মামলা করে নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই এই যে ওনারা যেহেতু এটা করেন নাই, তাছাড়া ডক্টর ইউনূস সাহেবের কাছে তো ওনারা একটা চাপ তৈরি করতে পারতো একটা, যে এদেরকে নিষিদ্ধ করেন। নিষিদ্ধ করলে একটা প্রক্রিয়া আছে, সেটা চাইতো, ওনারা ওইটা করেন নাই। যদি ওনারা ফার্স্ট প্রায়োরিটিটা আসতেন, আর ডক্টর ইউনূস সাহেবেরও যদি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে ইলেকশনের জন্য যাইতো, তাহলে ইলেকশন কমিশনকে প্রথম তারা রিফর্ম করতো। আর আগের ইলেকশনেরা জনগণের যে ভোট দেয় না, তারা এখন বাইরে আছে। তার মানে সরকারও চাচ্ছে না, কারণ ওরা একটা ডিটারমিনেন্ট একটা ব্যবস্থা না থাকলে এই হাবিব আওয়াল অন্যান্যরা যারা এই যে ইয়ে করছে, আপনার যারা করছে, যারা জনগণকে ভোটের থেকে বাইরে রাখছে, জনগণের ট্যাক্সের টাকা তারা ভোগ করছে, এদের কিন্তু একটাকে কাস্টডিতে আনা হয়নি। এটা এটা কি প্রমাণ হয় না? বা এরা কোনো এরকম আমাদের ছাত্র ছোট ভাইয়েরা এরা কোনো চাপ তৈরি করছে সরকারের উপরে যে এনাদের কেন আগে যারা জনগণকে ভোটের থেকে বঞ্চিত করছে তারা বাইরে কেন, তারা কাস্টডিতে আসলো না কেন? এক, তাদের তরফ থেকে তো একটা মামলা করতে পারতো যদি এরা এদের বিচার চাইতো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইতো। আসল কথা হলো এদের কার্যকলাপে প্রমাণ হচ্ছে এরা নিষিদ্ধ করতে চাচ্ছে না, এরা নিয়ে রাজনীতি করতে চাচ্ছে। গেল একটা। আরেকটা জিনিস হলো যে আর্মির ব্যাপারে যেটা বলা হয়েছে, আর্মি কিন্তু
ক্ষমতা নিবে না, কিন্তু আপনি তারা যদি বাধ্য করেন, তার গায়ে পড়েন, তাহলে সেখানে ইনস্টিটিউশনের তখন সিপেরও কিছু করার থাকে না। আমরা দেখছি অতীতে সেনাবাহিনী অসহায়, সেনাবাহিনীর প্রধানরা অসহায় হয়ে গেছে, সিপাহীরা চলে আসছে সামনে। তো যখন তার ফেলো ফিলিংস থাকবে যে আর্মির এইভাবে নাকানি সুবানি খাওয়াচ্ছে, বেইজ্জতি করছে, তখন চেইন অফ কমান্ড থাকবে না। আমরা সেটার জন্য আমরা খুব চিন্তিত। সুতরাং এখন এই ব্যাপারটা সিপের সরাসরি ডক্টর ইউনূস সাহেবের সাথে ফেস টু ফেস কথা বলে এগুলি, এদের বিরুদ্ধে যারা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলছে তাদের আইনের আওতা নিয়ে আসা উচিত। এদের সকল পদ থেকে তাদেরকে অপসারণ করার জন্য উনি আর্মির তরফ থেকে ওনার সাথে কথা বলা উচিত। আমিও ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে দেখেন, আর্মিকে মুখোমুখি করছে, আর্মি আমার দেশের সম্পদ, আমার সার্বভৌমত্ব রক্ষা কে করবে? এক। দুই নম্বর হলো যে ওই সময় যদি জুনিয়ররা সমর্থন না করতো, আমরা দেখছি এইসব নেতাদেরকে হারুন হোটেলে যে পরে ওরা কি করছে, প্রেস স্টেটমেন্ট কি দিছে, কয়টা বাড়ি খাওয়ার পরে তারা আন্দোলন, আন্দোলন আমাকে বলতে দেয় হ্যাঁ, ভাই। একটু একটু যদি সম্পর্ক কোনো প্রশ্ন থাকে, জাস্ট হ্যাঁ, একটা না সেকেন্ড। না না না, সম্পর্ক পছন্দ না। এই ও ওনারটা উনি বলুক, আমি আমার বক্তব্যটা আমি বলছি, তার আচ্ছা, সংবিধান হ্যাঁ, আছে, সে বলতে পারে। কিন্তু আচ্ছা, বলুন। এখানে এখানে ওনারা আন্দোলন থেকে সারেন্ডার করছে। এখন আমরা এখানে সকল আর্মির ইয়াং যারা আছে, কমান্ড লেভেল না, কমান্ড লেভেলের বেনিফিশিয়ারি তারা আছে এর তরফ থেকে, কিন্তু যারা নিচে আছে, যারা তারা দেশপ্রেম আছে, তারা কিন্তু কমান্ড, তারা কিন্তু গুলি চালাতে রাজি হয় নাই। যার পরিপ্রেক্ষিতে এই সিচুয়েশনটা তাড়াতাড়ি হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। যদি ওই এই অবস্থা শুধু ছাত্রদের আন্দোলনে কি আপনার মনে করেন হাসিনার পতন হইতো? মোটে হইতো না। তারে ইন্ডিয়া সাপোর্ট করছে, তাদের একটা বড় সমর্থক গোষ্ঠী আছে। এক। দুই নম্বর হলো যে আপনি যেটা সার্ভের কথা বলছেন, সে ব্যাপারে আমি বলি, একটা পরোটাতে যদি 300 গ্রাম চিনি দিয়া কাজের বুয়াকে দেন আপনি, যে এই পরোটাটা তো তৈরি করা হোক, আপনি যদি সন্দেহ হয় যে 1/2 গ্রাম এখান থেকে কাজের বুয়া খেয়ে ফেলছে, তাহলে পরোটার একটা অংশ আপনি যদি ল্যাবরেটরি দেন, এটা পুরো রেজাল্টটা আসবে না, তাহলে পুরো পরোটাটা দিতে হবে। আপনি বগুড়াতে সার্ভে করেন, সেখানে একরকম রেজাল্ট হবে, গোপালগঞ্জে সার্ভে করেন, সেখানে আরেক রকম রেজাল্ট হবে। সুতরাং ওই সার্ভে যে হচ্ছে, এগুলো একটা বোকা, সেসব সার্ভে কোনো না। আপনি রেফারেন্ডাম দেন না, দেখেন কে কার কত সমর্থক আছে, তারপরে বোঝা যাবে। কিন্তু একটা কোনো কোনো জায়গায় আছে, ওখানে যদি কলা গাছও দেন, সেখানে আওয়ামী লীগ উইন করবে। কোনো কোনো জায়গায় বগুড়া দেন, আবার সেখানে দেখা যাচ্ছে ধানের শীষ উইন করবে। সুতরাং আপনি সারা বাংলাদেশ ছাড়া ওই যে একটা পরোটার কতগুলি চিনি চুরি হয়েছে, সেটা কিন্তু পুরো পরোটাটা টেস্ট দিতে হবে। একটা কোনা কাইটা যদি আপনি ল্যাবরেটরিতে দেন, সুগারের আনুপাতিক হারে সেটা পাবেন না। এটা গেল এই পর্যন্ত। আর আমাদের এখন সকল, যেহেতু আমরা, আমাদের শত্রুরা উৎপাতে আছে, সুতরাং আমাদের বিতর্ক কম করে, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আর্মিরও থাকতে পারে, আমারও থাকতে পারে, আপনারও থাকতে পারে, এইসব বিতর্কের মধ্যে না যাইয়া আমরা জাতিকে ইউনাইটেড করুক, আমাকে স্প্লিট না করে। বিভিন্ন এই বিভাজন আমাদের বহুত আছে। আর এই বিভাজনের, এখন বিভাজনের সময় না। আমার দেশ থাকলে জেনারেল থাকবে, আমার দেশ থাকলে আমার ছোট ভাইরা রাজনীতি করতে পারবে। তো দেশটা যদি না থাকলে কোথায় রাজনীতি করে, কিভাবে কি করবেন? সুতরাং একদম বিতর্ক সব ভুলে গিয়ে ছোটখাটো অপরাধ, ভুল ত্রুটি মাফ করে আমরা সব ইউনাইটেড ভাবে আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা সবাই একাত্ম হয়ে আমরা শত্রুদেরকে মোকাবেলা করি। এইখান পর্যন্ত আমার শেষ। আমাকে একটু দয়া করে বিদায় দিলে আমার অন্য একটা টিভিতে জি, আছে। আচ্ছা, আমি একটু কয়েকটা প্রশ্ন উত্তর দিই, একটু just কয়েকটা প্রশ্ন উত্তর দিই। সেটা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, প্রথমত প্লিজ। সেটা হচ্ছে আমরা এক আওয়ামী লীগের নেতাদের ক্ষেত্রেও এবং শেখ হাসিনার ক্ষেত্রেও যথাযথ প্রসিডিওর মেনে বিচার চাইছি। এটা একটা একটা বিষয়, কিন্তু আমরা শাহবাগ মার্কা কোনো বিচার চাই না যে জাস্ট ধরলাম ফাঁসি দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। এবং আমরা আমরা একদম যথাযথ প্রসিডিওর মেনে আত্মপক্ষ সমর্থন সহ যেন সরকার বিচারের ব্যবস্থা করে, কিন্তু এইটা এখনো তো কোনো নিশ্চিত মামলা দাবি করা করি। হয় না, এখনো তো কোনো মামলা করা হয় না। না না, দ্রুত আমি বলি, দ্রুত বৈষম্যবিরোধী দ্রুত ছাত্র দ্রুত আন্দোলনের দ্রুত পক্ষ বিচার, থেকে দ্রুত বিচার বৈষম্যবিরোধী ছাত্র আদালত করলে আন্দোলনের 2 পক্ষ মাসের থেকে মধ্যে বিচার করা যেত। প্রসিকিউশনের কাছে আমি থ্যাংক ইউ। বলি আপনাকে, আইসিটি ট্রাইব্যুনালে ওই রেগুলার লেভেলে মামলা করা যায় না, এটা আপনার একটু বোঝা উচিত। নাম্বার দুই, প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দিতে হয়। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু প্রক্রিয়া তো কমপক্ষে আরম্ভ হয় নাই, 200 প্রক্রিয়া প্লাস, তো আরম্ভ করা হয় নাই। যদি বিচার চাওয়া হতো তাহলে প্রক্রিয়া আমি আরম্ভ বলছি করতে হবে, এখন তো আমি বলি জিডিও করা হয় নাই। তো সেটা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কমপক্ষে থ্যাংক 200 ইউ, থ্যাংক প্লাস ইউ, অভিযোগ থ্যাংক দায়ের ইউ। করা হয়েছে। আমি যেহেতু বাকিটা অন্য বিচার চ্যানেলে করার আছে আমার। দায়িত্ব ট্রাইব্যুনালের। আমরা ট্রাইব্যুনালের উপরে কোনো প্রকার ফাঁসি চাই মার্কা, কোনো প্রকার শাহবাগ, আর একটা শাহবাগ তৈরি করে তাদেরকে ফাঁসি চাই মার্কা আর একটা মব আমরা তৈরি করতে চাই না। ওকে। বাকিটা ডিসিশন নেওয়ার দায়িত্ব হচ্ছে ট্রাইব্যুনালের। আমরা ট্রাইব্যুনাল, আমরা তো, তাহলে আমাদের সাথে শাহবাগের পার্থক্য হলো কি?